হাই, আমি তাইবা। তোমরা সকলে কেমন আছো? অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না। একেতে অসুস্থতা, অন্যদিকে ব্যস্ততার কারণে ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল। তবে আজকে একটা সুন্দর ব্লগ তোমরা দেখতে পারবে। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ক্লাসে চলে যাই। তো ক্লাস টাস করে বাসায় চলে আসছি। তো অনেক দিন ধরে আমি রান্নাবান্না তেমন করি না। তো আজকে ভাবলাম যে ভালো করে রান্না করা যাক নিজের জন্য। তো আজকে না আমি মুড়ি ঘন্ট রান্না করব। তো অনেক দিন ধরে আমি মাছ খাচ্ছিলাম, যেগুলো সব মাথাগুলো জমিয়ে রাখছিলাম। তো মাথাগুলো যেহেতু রান্না করে খেতে ভালো লাগে না, তো ওগুলো সব আমি আলাদা রেখেছিলাম। তো আজকে ভাবলাম ওইটা দিয়েই মুড়ি ঘন্ট বানানো যাক। এর আগে না আমি কখনো মুড়ি ঘন্ট রান্না করি নাই, এই প্রথমবার রান্না করতেছিলাম। আর আমার আম্মুর মতো আমার রান্না একদম ভালোও হয় না। তো আমি আসলে চেষ্টা করছি যাতে একটু ভালো করে রান্না করা যায়। তো আমি মুড়িঘণ্ট রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলো তেলে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে সব মশলা, আদা, জিরা, হলুদ, মরিচ ভালো করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিছি। এর সাথে না মাছের একটা লেজও ছিল। তো আমি লেজও আসলে খেতে পছন্দ করি না। তো ভাবলাম এটা কি করব। তো এটা সুন্দর করে বেছে আমি মুড়িঘণ্টের মধ্যে দিয়ে দিছি। তো এটা খাইতে অনেক মজা হয়েছিল। ইদানিং না আমার রান্না একদমই ভালো হয় না। তো আমি যখন বাসায় ছিলাম মাঝে মাঝে রান্না করতাম, তো ভালোই হতো। বাট এখন যখন একা একা রান্না করি কেন জানি ভালো লাগে না। তো যাই হোক, মাছগুলো ভালো করে কষায় নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর আজকের রান্নাটা মনে হচ্ছিল মজা হবে, কারণ খুব সুন্দর গন্ধ আসতেছিল। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি আবার রান্না একটু কাঁচামরিচ বেশি পছন্দ করি, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আমার অনেক পছন্দ। মাছের মাথা যাতে তরকারিতে গন্ধ না করে বা মাছের যাতে গন্ধ না আসে, এই জন্য আমি কয়েকটা লেবু পাতাও দিয়ে দিয়েছি। তো দেখতে কিন্তু সুন্দরই হয়েছে আর খাইতেও অনেক মজা হয়েছে। তো আমি এদিকে গোসল টোসল করে আসি, ফ্রেশ ট্রেশ হয়ে নেই। আর নিজের জন্য আজকে খাবার বেড়েছিলাম। তো এইভাবে সাধারণত বেড়ে খাবার খাওয়া হয় না। তো আজকে আসলে নিজের যত্ন নিতে গিয়ে একটু খাবার সুন্দর করে বেড়ে খেয়েছিলাম। এর সাথে যেহেতু প্রতিদিন রান্না করা কষ্ট হয়, আমি এখানে লতার তরকারি রান্না করছি। সাথে আমি চিচিঙ্গা সিদ্ধ করেও রেখেছিলাম, যাতে আমি ইজিলি রান্না করতে পারি। তো রান্না বান্না শেষে গোসল টোসল করে আমি এদিকে খাবার খেয়ে নিচ্ছিলাম। আর আজকের রান্নাটা না সত্যি ভীষণ মজা হয়েছিল। তো আমার রান্না মাঝে মাঝে মজা হয় এবং বলি যে না আমি ভালো রান্না করতে পারি, বাট পরের দিনই দেখা যায় যে রান্না খুবই খারাপ হয়। তো একা একা আসলে রান্না শিখতেছি। তো রান্নার যদি কোনো টিপস থাকে আমাকে দিতে পারেন। আর মাছের মাথা দিয়ে আর কি রান্না করা যায় আমাকে জানাতে পারেন, কারণ রান্না সম্পর্কে আমার আইডিয়া অনেক কম। এদিকে আমার কাঁঠাল বিচি দিয়ে তরকারিটাও খুব মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষে আমি নামাজ পড়ে নেই। এরপর একটু ঘুমিয়েছিলাম, বিকালে চা খাইছি। আর এই চাটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও মজা ছিল। আর আজকের বিকালটাও না ভীষণ সুন্দর ছিল। বিকালের দিকে একটু ছাদেও গিয়েছিলাম সময় কাটাতে। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটালাম। আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে পারেন।